হ্যালো লার্নার, দিস ইজ ইউর মেন্টর জেসন। ওয়েলকাম টু অল্পশিখি.com। এখন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ধরনের ইফেক্ট ফটোশপে খুব সহজে কীভাবে তৈরি করে আজকে আমরা সেটি দেখব। তো চলুন কথা না বেরিয়ে সরাসরি সফটওয়্যার চলে যাই। সফটওয়্যারে এসে প্রথমে আমরা ছবিটি নিয়ে আসব, স্যাম্পল ছবিটি নিয়ে আসলাম। তো এটিকে ওপেন করে নিলাম। এরপরে এই ছবিটি থেকে এই মডেলটিকে আলাদা করে নেব। তো এই জন্য আমি চলে যাচ্ছি অবজেক্ট সিলেকশন টুলসে। তো অবজেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমি এখান থেকে সাবজেক্টটিকে সিলেক্ট করে এটিকে সিলেকশন এরিয়াতে নিয়ে আসলাম। তো সিলেকশন অবস্থায় আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করার মাধ্যমে এই সিলেকশন এরিয়াটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। ওকে, সো এটা যেখানে আছে আমরা সেখানে রেখে দিলাম। সো লেয়ার প্যানেলের দিকে আপনি তাকালে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দুইটি লেয়ার চলে আসছে। সো যেটি আমরা কপি করলাম সেই লেয়ারটিকে উপরে রেখে মাঝখানে আমরা আমাদের টেক্সটটিকে সেট আপ করে নিচ্ছি। তো এখানে টেক্সট টুলের মাধ্যমে টেক্সটে গিয়ে আমি জাস্ট সংখ্যাটি লিখে নিলাম। ওকে, সো এটিকে আপনি আপনার মতো করে বড় ছোট করে নেন। আমি আমার মতো করে বড় করে প্লেস করে নিচ্ছি। সো এখান থেকে এখানে চলে আসতেছি। সো এটাকে একটু জাস্ট অ্যাঙ্গেল করে বাঁকা করে নিচ্ছি। সো অ্যাঙ্গেল করে বাঁকা করে নিলাম। ওকে, দেন এন্টার করে দিলাম। ওকে, তো এই অবস্থায় আমরা আমাদের টেক্সট লেয়ারটিকে রাইট ক্লিকের মাধ্যমে ব্লেন্ডিং অপশন থেকে একটু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দিচ্ছি। সো একটু ড্রপ শ্যাডো করে দিচ্ছি। এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে ওকে করে অপাসিটি অ্যারাউন্ড 70 রেখে এখান থেকে আমি সাইজ এবং ডিস্টেন্স স্প্রেড এই অপশনগুলো কন্ট্রোল করে নিচ্ছি। সো আমি এটাকে টেনে একটু নিচের দিকে নিয়ে আসতেছি। সাইজটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে অপোজিটে আর একটু কম করে দিচ্ছি। সো লাইক এরকম, মানে জাস্ট একটু শ্যাডোর একটা ফিল থাকবে। লাইক আমি 30 করে দিচ্ছি। সো 30 করে দিলাম, বা 25 বা 20 এরকম করে জাস্ট একটা ফিল রাখার চেষ্টা করলাম। সো এই অবস্থায় এটাকে আমি ওকে করে দিলাম। দেন এটাকে আমি জাস্ট সিলেক্ট করব। সো সিলেক্টটা হচ্ছে আমি আমার টেক্সটটাকে মুছে দিব নাকি এই ইমেজটাকে মুছে দিব, এইটা আসলে আমার একটু বুঝতে হবে। সো আমি এখানে টেক্সটটাকে যদি চাই মুছতে পারবো, আর ইমেজটাকে তো আমি সিলেকশন থেকে আলাদা করে নিয়েছি। সো সেটাকেও আমি মুছতে পারবো। তো টেক্সটটা টেক্সটের জায়গায় থাকুক, আমরা ইমেজটাকে জাস্ট উপরে নিয়ে ইমেজটাকে মুছে দিচ্ছি। সো ইমেজটাকে সিলেক্ট করব, লেয়ারটা সিলেক্ট করলাম। এবার ইমেজের লেয়ারটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করে দিলাম। সো অ্যাড লেয়ার মাস্ক করে এখান থেকে আমি কালো কালার উপরে রেখে আমি এখান থেকে ব্রাশ টুল নিলাম। সো ব্রাশ টুল নিয়ে ব্রাশটাকে আমি এখান থেকে হার্ড ব্রাশ করে দিলাম। তো সাইজ আপনি আপনার মতো করে এখানে কন্ট্রোল করে নেন। আমি 34 করে জাস্ট ওকে করে দিলাম। তো এখন আমরা মুছে দেবো এইখানে যেখান থেকে আমরা চাচ্ছি ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে বা এই টেক্সটটাকে উপরে আনতে বা এই বডিটাকে নিচে রাখতে, সেখান থেকে আমরা কি করব, ব্রাশ করব। তো ব্রাশটা করার জন্য আমরা যেটা করব, টেক্সটের লেয়ারটাকে যদি সিলেক্ট করে কন্ট্রোল ধরে টেক্সটের লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম। এই যে টেক্সটের যে থাম্বনেইল আছে মানে টি, এখানে কন্ট্রোল ধরে আমি মাউসের লেফট ক্লিক করলে এটা সিলেক্ট হয়। দেন এখানে জাস্ট অ্যাড লেয়ার মাস্ককে সিলেক্ট করে আমি জাস্ট ওই জায়গাটা মুছে দিব। এখান থেকে আমি এটাকে মুছে দিচ্ছি। সেখান থেকে এটা মুছে গেল। দেন আমি আবার এই বডির এই অংশটাকে মুছে দিচ্ছি। মুছে মিনস হচ্ছে আমি আমার এই যে ইমেজ যেটা ছিল কপি করা সেটাকে মুছে দিচ্ছি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। সো নাও সেই দেখেন দারুণ একটা ইফেক্ট চলে আসছে। সো আপনারা খুব সহজেই চাইলে এই ধরনের ইফেক্ট খুব সহজে ফটোশপে তৈরি করে ফেলতে পারেন। তো মাস্ক ফটোশপে দারুণ একটা বিষয়, চাইলে যে কোনোভাবে আপনারা এটা অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। সো যারা আজকের পুরো টিউটোরিয়ালটা দেখলেন, আমাদের সাথে ছিলেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা মাস্ক সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিতে চান, আমি আমার উপরের আই লিঙ্কে মাস্কের পুরো প্রপার্টিস নিয়ে আমাদের ধারাবাহিক একটা পর্ব বা টিউটোরিয়াল আছে, সেটা লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে মাস্কের ডিটেলস চাইলে জেনে নিতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম।